রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং খুলনার রয়্যাল মোড়ে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। রেমেলের প্রভাবে রাজধানীর ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সকাল থেকেই টানা বৃষ্টিপাত এখনো কিন্তু চলছে। তবে বৃষ্টি কিছুক্ষণ থেমে থেমে চলছে, আবার কিছুক্ষণ পর পর বৃষ্টির যে পরিধি সেটি আবার বাড়ছে। তবে সেই সঙ্গে সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে যে এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা রাজধানীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে, ঠিক নিউ মার্কেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা কলেজের অপোজিট সাইড এবং ধানমন্ডি যে হকার্স মার্কেট রয়েছে, হকার্স মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক হাঁটু সমান পানি কিন্তু জমেছে। এক কথা যদি আমি এখন বলতে চাই যে এই সড়কে এখন এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। কেন বলছে এই কথা? এখানকার যে যানবাহনগুলো চলাচল করছে সেই চলাচলের ফলে কিন্তু পানির যে ঢেউ, সেই ঢেউই কিন্তু কথা বলে দিচ্ছে যে এক কথায় এটি এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি এলাকা কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং আমার অন্যান্য সহকর্মীরা কিন্তু ঘুরে দেখেছে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানির যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা সৃষ্টির ফলে নগরবাসী কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে। এবং সেই সঙ্গে এখানকার যে দোকানপাট রয়েছে, অর্থাৎ ধানমন্ডি হকার্সের যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন সব কয়েকটি দোকানই কিন্তু বন্ধ। এবং সেই সঙ্গে হচ্ছে যে এখানকার রাস্তার পাশে যে হকার্সের দোকানগুলো রয়েছে তারাও কিন্তু এখানে দোকানপাট বন্ধ করে কিন্তু যে যার বাসা রয়েছে। এখানকার এসে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই জলাবদ্ধতার কারণে অনেক কাস্টমাররাই কিন্তু আজ কিন্তু আসেনি। তবে সেই সঙ্গে যদি একটু দেখাতে চাই যে এই জলাবদ্ধতার কারণেই কিন্তু আমরা দেখছি যে নগরবাসীর যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রিমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখনো রাজধানীতে চলছে এবং বৃষ্টির পরিধি একটু কম থাকলেও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো যে বাতাস, সেই ঝড়ো বাতাস কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আরেক সহকর্মী পার্থর কাছে। সেখানে ঘূর্ণিঝড় যে রেমাল, সেই পরিস্থিতি জানাবে। চট্টগ্রামের পার্থর কাছে আমরা এখন চট্টগ্রামের পাঁচতাইশ এলাকায় আসলে আজকে সকাল থেকেই চট্টগ্রামে কিন্তু দিনভর বর্ষণ হয়েছে এবং টানা বর্ষণের কারণে পুরো বন্দর নগরী চট্টগ্রামে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং ভারী বর্ষণের কারণে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে আমরা দেখেছি পুরো নগরী জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই কারণে সাধারণ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে কিন্তু চরম ভোগান্তিতে আজকে পড়তে হয়েছে। আসলে প্রধান সড়কগুলো যেগুলোতে পানি উঠেছিল, কিছু জায়গায় আসলে 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি না থাকার কারণে আসলে পানি কমে গেলেও কিন্তু অলিগলির মধ্যে যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় কিন্তু পানি এখনো কমেনি। আমরা দেখছি নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে নগরীর চকবাজার সহ যেসব বিভিন্ন এলাকা রয়েছে সেসব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। আসলে আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে মূলত মধ্যরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কিন্তু পড়ছে। আসলে সাধারণ মানুষজন অনেকেই অভিযোগ করে বলেছেন আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় আসলে প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে কখন এই জলাবদ্ধতা থেকে নগরবাসী পরিত্রাণ পাবে সেটি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে তাদের সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। মূলত 4টি সংস্থা 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে, এর মধ্যে 8,000 কোটি টাকারও কাজও ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু তার সুফল এখনো পর্যন্ত নগরবাসী পাচ্ছে না। আসলে চট্টগ্রামের যে খাল নালাগুলো রয়েছে সেই খাল নালাগুলো কিংবা ড্রেনগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে নগরীর যে সামান্য বৃষ্টি কিংবা অতিবৃষ্টিতেই যে জলাবদ্ধতায় নিমগ্ন হয়ে যায় সেই অবস্থা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব হতো। এবং
আজকে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে টানা বর্ষণ হয়েছে সেই বর্ষণে বলা যায় সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এর মধ্যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাকলিয়া, চকবাজার, সেসব জায়গার যেসব বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পানি প্রবেশ করেছে, এবং যে দোকানগুলো রয়েছে নিচু এলাকায় সেসব দোকানেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। এবং যেসব এলাকায় আগে কখনো পানি উঠেনি কিংবা জলাবদ্ধতা হতে কেউ দেখেনি সেসব জায়গায়ও কিন্তু আমরা এখন দেখছি জলাবদ্ধতা হচ্ছে। তো আসলে জলাবদ্ধতা থেকে নগরবাসী কখন পরিত্রাণ মিলবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। আসলে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কয়েক বছর পার হলেও নগরবাসী অনেকটা অভিযোগ করে বলছেন এর সুফল কিন্তু তারা পাচ্ছে না। আসলে কখন এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে সেটি যেমন সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর। আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। শক্তি কমলেও কিন্তু শেষ হয়নি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। সেই তাণ্ডবে যেমন উপকূল এলাকা লণ্ডভণ্ড হয়েছে, ঠিক তেমনিভাবে সেই দুর্ভোগের প্রভাব সেটি কিন্তু খুলনা নগর জুড়ে কিন্তু বয়ে যাচ্ছে। সকাল থেকেই যে খুলনায় ভারী বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু আমরা দেখেছি নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়েছে, এবং এই জলাবদ্ধতার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ ছড়িয়ে গেছে সড়ক থেকে শুরু করে বাসাবাড়ি এবং দোকানগুলোতেও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নগরীর যে পিটিআই মোড় এবং রয়্যাল মোড় সড়কটি রয়েছে, এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোকজন দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে কিন্তু দুর্ভোগে পড়েছেন, এবং পথচারী যারা রয়েছেন তারা বাসাবাড়ি থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু দুর্ভোগেই পড়েছেন। আপনাদের দেখা যাচ্ছে যে কিছু লোক তারা কিন্তু অফিস থেকে যাচ্ছেন এবং যাওয়ার পথে কিন্তু তারা এই যে একেবারে হাঁটু সমান পানিতেই কিন্তু তারা এক স্থান থেকে এক স্থানে যাচ্ছেন, এবং পথচারী যেটা বলছেন এই বৃষ্টির ফলে কিন্তু রাস্তায় সেই পরিমাণ যানবাহন নেই, তার কারণে কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন না। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন যানবাহন কিন্তু অকেজো হয়ে গেছে অতিরিক্ত পানির ফলে। তারা অনেকেই দেখেছি যানবাহন ঠেলে ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়েছে। এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে, খুলনায় কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা যদি উপকূলীয় অঞ্চলের কথা যদি একটু বলি, খুলনার উপকূলে কয়রায় কিন্তু 230 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং খুলনা সিটি কর্পোরেশন যেটি বলছেন যে এই জলাবদ্ধতার কারণ হিসেবে তারা যেটি বলছে জোয়ারের কারণেই কিন্তু খুলনা শহর থেকে পানি নামছে না। তবে স্থানীয় যে অভিযোগ, তারা বলছে যে সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসনের যে ব্যবস্থা সেটি কিন্তু অপরিকল্পিতভাবে হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা রয়ে গেছে। এবং সিটি কর্পোরেশন যেটি বলছে বিভিন্ন এলাকায় কিন্তু সড়ক সংস্করণের কাজ চলছে, সেই সংস্করণের কাজ চলার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দেখা যাচ্ছে। তারা কিন্তু প্রায় 42টি টিম সিটি কর্পোরেশনে কাজ করছে বিভিন্ন ওয়ার্ডে এই জলাবদ্ধতা নিরসনের জন্য। এছাড়া আপনাদের যদি বলি, খুলনা জেলায় কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 200-র বেশি গাছ কিন্তু তারা সড়ক থেকে অপসারণ করেছে। এছাড়া সবথেকে দুর্ভোগের ব্যাপারটি যেটি হচ্ছে, খুলনা জেলায় কিন্তু পল্লী বিদ্যুতের আওতাধীন 4,32,000 যে গ্রাহক রয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি যেটি বলছে এখন পর্যন্ত গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত প্রায় 4 লাখ পরিবার কিন্তু এই বিদ্যুতের বাইরে রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি খুলনায় কিন্তু লোডশেডিং চলছে। সব মিলে যে সিটি কর্পোরেশন যেটি বলছে, যদি ভাটা নামে তখনই কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু কাটবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা নিউ মার্কেট, চট্টগ্রাম এবং খুলনায়।